হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোর সাথে রান্নাবান্না। নানা রকমের অনেক পিঠা আমার চ্যানেলে ইতিমধ্যেই শেয়ার করা হয়ে গেছে। আজকে বানাবো চুষি পিঠা, অনেক বেশি ঝটপট আর সহজ পদ্ধতিতে। প্রথমবারই পারফেক্ট তৈরি হবে যদি আজকের ভিডিওটি ভালোভাবে দেখেন আর যে টিপস আর পদ্ধতিগুলি আমি এই ভিডিওতে বলে দেবো সেগুলি ফলো করেন। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন আর লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 100 ml জল, সামান্য লবণ আর সামান্য চিনি দিয়ে দিলাম, সেই সঙ্গে সামান্য ঘি দিয়ে দিলাম। এখানে একটা সোজা হিসেব ফলো করলেই চুষি পারফেক্ট তৈরি হবে। যতটা চালের গুঁড়ো নেবেন তার ঠিক সম পরিমাণে জল নিতে হবে। অর্থাৎ আমি এখানে 100 গ্রাম চালের গুঁড়ো দিয়ে করব, তাই জল নিয়েছি 100 ml। একটু ধৈর্য ধরে মিশিয়ে নিতে হবে। কমপক্ষে 1 মিনিট মতন ঢেকে রাখবো। এবার এই মিশ্রণ একটা থালায় ঢেলে নেব আর হালকা ঠান্ডা করে নেব, তবে পুরো ঠান্ডা করা যাবে না। হালকা গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে। আটা বা ময়দা মাখার মতন করেই মাখতে হবে। অল্প করে চালের গুঁড়ো ছড়িয়ে মেখে নিলে ভালো, তাতে এই ডো একদম শুকনো আর মোলায়েম তৈরি হবে, যার ফলে চুষির শেপ দেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। যখন দেখবেন এই ডো মাখার সময় হাতে ছিটকে যাচ্ছে না, বুঝবেন মাখাটা সঠিক হয়েছে। খুব ছোট ছোট করে লেচি নিয়ে এইভাবে 2 হাতে ঘষে নিয়ে চুষি বানানো যায়, তবে এই পদ্ধতিটা অনেক বেশি সময় এবং শ্রম সাপেক্ষ। তাই চটজলদি বানাতে হলে একটা থালা বা এরকম একটা কাঠের তক্তা নিলে ভালো। যদি এরকম তক্তা না থাকে তাহলে আপনারা রান্নাঘরের স্ল্যাবেও করে নিতে পারেন। সামান্য চালের গুঁড়ো ছড়িয়ে নিলাম। 2 হাত দিয়ে এইভাবে রোল করে যতটা সম্ভব একটা সরু পাইপের মতন বানাতে হবে। ভালো করে দেখুন, এইরকম ছোট্ট অংশ নিয়ে হাতের তালুতে প্রথমে একবার পিছনের দিকে ঘষে রোল করতে হবে, তারপর সামনের দিকে রোল করে নিতে হবে। এর ফলে আপনা থেকেই চুষির শেপ এসে যাবে। খুবই ছোট করে অংশ নিয়ে করলে ভালো, এতে চুষির সাইজগুলোও প্রায় সমান তৈরি হবে। আমি আরও কয়েকবার করে দেখাচ্ছি, দেখতে থাকুন। খুবই সহজ পদ্ধতি আর এইভাবে করলে খুবই ঝটপট চুষিগুলো তৈরি হয়ে যায়। এইভাবে অনেকটা পরিমাণে চুষি তৈরি করে নিয়ে চালের গুঁড়ো মাখিয়ে একটা কন্টেনারে রেখে দিতে পারেন। ফ্রিজারে রাখবেন, 2 সপ্তাহ পর্যন্ত এই চুষি ভালো থাকবে। এখানে মিক্সিতে 2 চামচ নারকেল কোড়া আর 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে বেটে নিলাম। রান্নার পরবর্তী পর্যায়ে এটি কাজে লাগবে। এবার দিয়ে দিলাম ফ্রাইং প্যানে 500 ml মতন ফুল ক্রিম দুধ। আমি এই চুষি পিঠা ফুল ক্রিম দুধ দিয়েই করে থাকি। এবার এই কোরানো নারকেল আর গুঁড়ো দুধের যে মিশ্রণটা তৈরি করলাম মিশিয়ে দিলাম। দুধ গরম হয়ে এলে দিতে হবে এই চুষিগুলো। চুষি দেওয়ার সঙ্গে সঙ্গেই খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, খুব সাবধানে আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করতে হবে। দুধ যখন ঘন হয়ে প্রায় অর্ধেক হয়ে যাবে তখন গুড় দিয়ে দিতে হবে। আমি এখানে পাটালি গুড়ের ব্যবহার করেছি। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে গুড়ের পরিমাণ বাড়াতে পারেন। গুড় দেওয়ার সময় গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দিতে হবে, না হলে দুধ ফেটে যেতে পারে। এর থেকে বেশি আর ঘন করলাম না, কারণ চালের গুঁড়ো দিয়ে চুষি তৈরি করা হয়েছে, তাই চুষি অলরেডি দুধ সোক করে আরও বেশি ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল চুষির পিঠে বা চুষির পায়েস, অত্যন্ত সহজ পদ্ধতিতে। এখনও এইভাবে বানিয়ে না থাকলে বাড়িতে বানাবেন, আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।